হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা দেখছেন এক্সপ্লোরিট গাজী এবং সাথে আছি আমি মোহাম্মদ লিটন। সো আমি গত দুইটা বাইক মেনটেনেন্সের দুইটা পার্টের ভিডিও অলরেডি আপলোড দিচ্ছি। আজকে আপনারা দেখছেন 3 নম্বর পার্ট, মানে তৃতীয় পার্ট। সো এই তৃতীয় পার্টে আপনাদের সাথে আজকে আলাপ করব হচ্ছে গত দুই পার্টে আলাপ করছিলাম হচ্ছে আপনার টায়ার টিউব এবং রিম, এবং দ্বিতীয় পার্টে আলাপ করছি হচ্ছে হাব এবং হচ্ছে আপনার বিবি নিয়ে। সো আজকে আপনাদের সাথে আলাপ করব আপনার ক্রাঙ্ক সেট, মানে হোল ড্রাইভ ট্রেন বলতে যা বোঝায় ক্রাঙ্ক চেইন ক্যাসেট। ওকে, সো ক্রাঙ্ক চেইন ক্যাসেট এই বিষয় নিয়ে আজকে আলাপ করবো। তো চলেন শুরু করা যায়। সো শুরুতে যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনার ক্রাঙ্ক, কোনটাকে ক্রাঙ্ক বলে এবং কোনটাকে ক্যাসেট বলে এবং হচ্ছে কোনটাকে চেইন বলে। চেইন তো সবাই চিনে, সো এগুলো আগে আপনার জানতে হবে। ঠিক আছে, এখন অনেকেই জানে যারা আপনার ফ্রি ফ্রি হাবের যারা সাইকেল চালায় ক্যাসেট সিস্টেমে, তারা তো জানে কোনটা ক্যাসেট, কিন্তু অনেকে কিন্তু ফ্রি হুইলের সাইকেলও চালায়। সো অনেক নিউ সাইক্লিস্ট আছে বা অনেক নতুন সাইকেল যারা কিনছে তারা কিন্তু জানে না যে কোনটাকে ক্যাসেট বলে। সো তাদের কাছে এই কথাটা নতুন মনে হইতে পারে। সো ক্যাসেট, চেইন এবং ক্রাঙ্ক, ক্রাঙ্ক ক্যাসেট এবং চেন এই তিনটা মিলাই কিন্তু মোটামুটি একটা গ্রুপ সেট। আমি যদি ডেরা, ফ্রন্ট ডেরা এবং রিয়ার ডেরা যদি বাদ দেই, ফ্রন্ট এবং রিয়ার ডেরা বাদ দিলে, শিফটার বাদ দিলে মোটামুটি ক্রাঙ্ক চেন ক্যাসেট এটা কিন্তু একটা, ধরতে গেলে পুরোটা হচ্ছে একটা মানুষের এক পুরো একটা বডি, বাট অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা ছাড়া কিন্তু কোনটা কোনো কাজের না। ঠিক আছে, হ্যাঁ। তো আপনার ক্রাঙ্ক, যদি শুধু ক্রাঙ্ক এবং চেন ক্যাসেট নাই, ক্রাঙ্ক কোনো কাজের না। বা শুধু চেন আছে ক্রাঙ্ক এবং ক্যাসেট নেই, সেটাও কোনো কাজের না। আবার শুধু ক্যাসেট আছে চেন ক্রাঙ্ক নেই, সেটাও কোনো কাজের না। সো এই তিনটা জিনিসই একটা একটার সাথে লাগবেই। ঠিক আছে, সো এই তিনটা জিনিস নিয়ে এই জন্য আজকে কথা বলতে বসছি। তো এটা কিভাবে মেনটেনেন্স করা যায় এটা হচ্ছে মূল কথা। সো যে কথাটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে আসছি সেটা হচ্ছে আপনার বাইকটা যদি আপনি চালায় মজা পাইতে চান এবং হচ্ছে একটা নতুন বাইক কেনার পর যদি ওই নতুন বাইকটা থেকে আপনি ওই নতুনের মতো ফিলটা যদি মানে দীর্ঘদিন পাইতে চান, তাহলে হচ্ছে আপনার বাইক মেনটেনেন্সের বিকল্প কিচ্ছু নাই। সো এই ক্রাঙ্ক, চেইন এবং হচ্ছে আপনার ক্যাসেট, এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট একটা সাইকেলের। ঠিক আছে, আপনি একটা সাইকেল কতটুকু ভালো আছে বা আপনার সাইকেলের কতটুকু রাইড ফিল পাইতেছেন, এগুলো মানে একদম 90% নির্ভর করে হচ্ছে এই তিনটা জিনিসের উপরে। ঠিক আছে, তো কথা হচ্ছে এখন চেইন। চেইন তো নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, অনেক কথা। এটা চেইনের মেনটেনেন্সের কোনো কথা শেষ নাই। ঠিক আছে, ওইটা নিয়ে যদি কথা বলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি শর্টকাট কিছু টিপস দিব বা শর্টকাট কিছু আলাপ করব, সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আশা করছি। আর ক্যাসেট এবং ক্রাঙ্ক, ক্রাঙ্ক এবং ক্যাসেট কিন্তু নষ্ট হয় চেনের কারণেই। সো তারা কিন্তু আলাদা নষ্ট হওয়ার কিছু না। এটা চেইন এবং ক্যাসেট, সরি, ক্রাঙ্ক এবং ক্যাসেট নষ্ট হওয়ার পিছনে চেনের হাত। সো আপনি যদি চেইনটা ঠিক মতো মেনটেনেন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্রাঙ্ক এবং ক্যাসেট দুইটাই ভালো থাকবে, এই আর কি। সো ক্রাঙ্ক হচ্ছে শুধু কাটাগুলা থাকে আর চেনও শুধু কাটাগুলা থাকে। সো চলো চেইন নিয়ে কথা বলা যাক। চেইন, অনেকেই চেন লাগায় লাগায় চালাইতে 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 অনেকে লুভও করে না। আমি কিন্তু আপনার ওই যারা এলিট শ্রেণীর সাইক্লিস্ট বা ভালো সাইক্লিস্ট বুঝে তাদের কথা বলতেছি না। আপনি আপনি বুঝেন, ঠিক আছে, বাট কয়জন আছে যে এই সাইকেল সম্বন্ধে এত কিছু বুঝে? আসলে কিন্তু বুঝে না অনেক। আমি এরকম দেখছি রাস্তা সাইকেল চালাইতেছে অনেকেই অনেকেই চেন ঝং ধরে গেছে, বা এরকম হয়েছে যে সাইকেলের সাথে নতুন সাইকেল কেনার সময় যে চেনটা ছিল, ওই চেনটা 5 বছর যাবত চালাইতেছে। ঠিক আছে, ওকে, মানে কি বলবো ভাই, মানে বলার কোনো শেষ নেই। যাই হোক, ওই চেনটা যদি আপনারা কিভাবে মেনটেন্স করবেন, চেনটা কিভাবে মেনটেন্স করবেন, তো চেনটা যদি আপনি সাইকেলের রাইড ফিল যদি ভালো পাইতে চান, তাহলে হচ্ছে আপনার চেনটা মেনটেনেন্স করতে হবে। আর সেই চেনটা হচ্ছে মেনটেনেন্স করার অনেকগুলা সিস্টেম আছে। আপনি চেনটা লুপ করতে পারেন, আপনি ওয়াক্স করতে পারেন। সো লুপ এবং ওয়াক্স একটা প্যারার বিষয় এবং সবচেয়ে ভালো রাইড ফিল দেয়। সো সবাই তো আর ওয়াক্স করতে পারবে না। আমি যদি এখন আপনাদেরকে বলে দিই ওয়াক্স করেন, আপনারা তো ওয়াক্স অনেকেই করতে পারবেন না। সো ওয়াক্স হচ্ছে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়।
তো ওইটা আহ, আর ওয়াক্সের বিষয়ে যদি কথা বলতে যাই, তাহলে ওয়াক্সের বিষয়ে আহ, আমাদের সিনিয়র সাইক্লিস্ট ভাই আমিনুল হাসান ভাই, ওনার ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিলে পাবেন ওয়াক্সের ডিটেলস ভিডিও। এবং আমার এখানেও ওয়াক্স, প্যারাফিন ওয়াক্স এবং হচ্ছে আপনার বি ওয়াক্স নিয়ে আমি কিছু কথা বলছিলাম, ওইগুলো দেখতে পারেন। তো ওইখান থেকে ওয়াক্স কিভাবে করে সেটা অনেকটাই ধারণা পাবেন। এবং হচ্ছে আপনার যারা ওয়াক্স করেন না বা ওয়াক্সের প্যারা মনে করেন, তারা হচ্ছে চেনটা তো লুক করতে হবে। সো আপনি চেনটা যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই লুক তো করতেই হবে। হ্যাঁ, মেবি আপনার সম্ভবত সপ্তাহে একবার তো লুক করতেই হবে যদি ভালো আপনি রাইড ফিল পাইতে চান। তো আপনি এই চেনটা যদি ভালো মতো আপনি যদি ঠিকঠাক মতো মেনটেনেন্স করেন, তাহলে কিন্তু আপনার ক্রাঙ্ক এবং ক্যাসেট দুটাতেই আপনি মানে ওই যে মেয়াদ বেশি হয়ে যাবে। মেয়াদ বলতে আপনার ধরেন একটা ক্যাসেট বা একটা ক্রাঙ্ক দিয়ে আপনি 1 বছর চালাইলেন একটা নর্মাল চেন দিয়ে, এবং সেটা কোনো ধরনের কোনো মেনটেনেন্স করেন নাই, ঠিক আছে। তো আপনি যদি একটা মেনটেনেন্সের সাথে একটা চেন দিয়ে যদি আপনি ওই ক্রাঙ্ক এবং ক্যাসেটটা ব্যবহার করেন, সেটা 1 বছরের জায়গায় 2 বছর হবে, 2 বছর, এবং তারও বেশি হইতে পারে, ঠিক আছে। তো একটা কথা বলি যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে, আচ্ছা, ক্রাঙ্ক এবং ক্যাসেট নষ্ট হওয়ার পিছনে কার হাত, কেউ বলতে পারবেন? আহ অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না। সেটা হচ্ছে ক্রাঙ্ক এবং ক্যাসেটের নষ্ট হওয়ার পিছনে বা ক্ষয় হওয়ার পিছনে একমাত্র হাত হচ্ছে চেনের। সো চেন, এর জন্যই আমি চেন নিয়েই কথা বলতেছি। ওই ক্রাঙ্ক ক্যাসেটের নিয়ে মেনটেনেন্স করার কিছু নাই, ওইটা মেনটেনেন্স একটাই, ওটা শুধু যদি ময়লা হয়ে যায় ক্যাসেটটা পরিষ্কার করবেন ডিগ্রিজ দিয়া, ক্রাঙ্কটা পরিষ্কার রাখবেন, ওইটার মেনটেনেন্স এইটুকুই। আপনি যদি জাস্ট খেয়াল রাখবেন যে আপনার ক্যাসেটের দাঁতগুলা ক্ষয় হয়ে চোখা হয়ে যেতেছে কিনা, যদি চোখা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার এটা ডেট, এটার মেয়াদ শেষ। আপনার বুঝতে পারবেন তখন, জানেন কখন? সেটা হচ্ছে আপনার ওই যখন আপনি একটু জোরে পেডেলে চাপ দিবেন, তখন দেখবেন যে চেইন স্লিপ করছে। সো এরকম করে অনেক কিন্তু অ্যাক্সিডেন্টও করে, এবং হচ্ছে জোরে চাপ দেওয়ার ফলে যখন চেন স্লিপ করে প্যাডেল পায়ে থাকা ছুটা যায় এবং পায়ে ব্যথা লাগে, অনেক প্যারা, অনেক জ্বালা আছে। সো ওয়াক্স যদি আপনারা করেন, তাহলে সবচেয়ে ভালো রাইড ফিল পাবেন। ওয়াক্সের পরে লুব, লুব কিন্তু অনেক অনেক ধরনের লুব আছে। এখন আপনি যে লুব করতে চান করেন, বাট আপনার মেন জিনিস হলো যেটা, সেটা হচ্ছে আপনার চেনটা ভালো আছে কিনা খারাপ আছে, সেটা সেটা আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, চেনের মেনটেনেন্স তো করলেন, আপনি চেন পরিষ্কার করলেন, লুক করলেন বা ওয়াক্স করলেন, যাই করলেন, কিন্তু এই চেনটা দিয়ে তো আপনি মানে দীর্ঘ সময় চালাতে পারবেন না, ঠিক আছে। সো আপনি অবশ্যই এই চেনটা এক সময় না এক সময় খারাপ হবে, তাই না? এবং এই চেনটা যদি কখন খারাপ হয়েছে সেটা যদি আপনি ধরতে না পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই চেনটা খারাপ হওয়ার সাথে সাথে আপনার ক্রাঙ্ক এবং ক্যাসেটও খারাপ হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনি এটা একটা মেকানিকের কাছে গেলে বা একটা বাইসাইকেলের শপে গিয়ে যদি চেঞ্জ করতে যান, তাহলে কিন্তু আপনার এই যে ক্রাঙ্ক ক্যাসেট এবং চেন সবগুলো মিলায় প্রায় আপনার অনেক টাকা চলে যাবে, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে তো মূলত এইটাই হয়, সবাই যেটা করে সেটা হচ্ছে আপনার ওই যে সবগুলো একসাথে চেঞ্জ করার ফলে আপনার ইয়ে হয়, ওই যে অনেক টাকা খরচা হয়। তো অনেক টাকা খরচা হওয়াতে আপনার অনেকেই দেখা যায় যে একটা ব্রুসের দিয়ে চালানো, কিছুদিন চালানোর পরে হচ্ছে আপনার ওই পরে আর চেঞ্জ করতে চায় না, ঠিক আছে। চেঞ্জ করতে না চাওয়াতে আপনার পরে আর সাইকেলিং করা হয় না। তো সাইকেলিং পরে চিন্তা করে যে এতগুলো টাকা দিয়ে আমি লাগামো, ওইগুলো দেখা যায় একটা মানুষ আপনার একটা সাইকেল কিনে 25,000 টাকা দিয়ে, ধরেন ওইটাতে 9 স্পিডের একটা গ্রুপ সেট আছে। তো ওই সাইকেলটা নতুন কেনার পর কোনো মেনটেনেন্স নাই, কোনো কিছু না, চালাইতেছে চালাইতেছে চালাইতেছে। তো হঠাৎ করে দেখে যে ওনার ক্যাসের চেন সব খেয়ে গেছে, সব ড্যামেজ হয়ে গেছে। তো এগুলো তো চেঞ্জ করা উচিত। তখন মানে তখন তো স্লিপ করে, তখন তো চালাতে পারতেছে না। তখন যখন দোকানে নিয়ে যায়, তখন হচ্ছে দোকানদার বলে কি, মেকানিক বলে যে ভাই আপনার চেন ক্যাসেট এগুলা ক্রাঙ্ক এগুলো সব একসাথে চেঞ্জ করতে হবে। তখন দেখা যায় সবকিছু মিলাই আপনার 5,000 6,000 টাকা বিল চলে আসে। তখন ওই 5,000 6,000 টাকা বিল আপনার দিয়া এই সাইকেলটারে কাজ করানোর মতো কিন্তু তখন এবিলিটি থাকে না। প্লাস তখন মেজাজ গরম হয়ে যায় যে ধর সাইকেলের পিছে কি এত টাকা খরচ করা যায় নাকি। তো আপনি যদি চেইনটারে নিয়ে, যেহেতু আমি কথা বলতেছি, আপনি যদি চেইনটা ভালো মতো মেনটেনেন্স করেন, তাহলে কিন্তু আপনার এই এতগুলা টাকা খরচ থেকে বাঁচা যাবেন, ঠিক আছে। তো এটা কিভাবে বাঁচবেন, সেটা হচ্ছে একটা চেইন চেকার টুল আছে। চেইন চেকার টুলটা দিয়ে
আপনি যদি একটা কেএমসির 9 স্পিডের অরিজিনাল চেন ব্যবহার করেন, যদি আপনার এই চেনটা উইথ মেনটেনেন্সের সাথে ব্যবহার করেন, তাহলে হচ্ছে এই চেনটা যদি আপনি 3000 কিলো চালানো হয়, এবং 3000 কিলো চালানোর পরে আপনি অবশ্যই আপনার দায়িত্ব এই চেনটা চেক করার একটা চেন চেকার টুল দিয়ে। চেন চেকার টুল দিয়ে যখন আপনি চেনটা চেক করবেন, ওইটাতে যদি আপনার দেখা যায় ওইটাতে যদি রেজাল্ট ভালো আসে তো ভালো। আর যদি ওই চেন চেকার টুল দিয়ে চেক করার পর যদি দেখেন যে আপনার রেজাল্ট ভালো না, মানে আপনার 0.05-এর যে লেন্থ আছে ওইটা তো আপনার চেনের ভিতরে কাটা ঢুকে যেতেছে, প্লাস 0.575 যেটা আছে ওইটা তো আপনার চেনের কাটা ঢুকে যেতেছে, তার মানে আপনার চেন বাদ। তৎক্ষণাৎ আপনার উচিত সাথে সাথে চেনটা চেঞ্জ করে ফেলা, নতুন একটা চেন লাগানো। আর সেক্ষেত্রে আপনার দেখতে হবে কি জানেন, যে আপনি যে ক্যাসেটটা চালাইতেছেন এই ক্যাসেটটা কতটুকু ক্ষয় হয়েছে। যদি ক্যাসেটটা আপনার 30%ও ক্ষয় হয়ে থাকে, 100% থেকে 30%ও যদি ক্ষয় হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি ওই ক্যাসেটটাতে নতুন চেন লাগাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং সেই নতুন চেনটা দিয়ে আপনি আরো 3000 বা 3500 কিলোমিটার মতো আপনি আপনার একটা মেয়াদ মানে বাইরে গেল, আপনি বেশি চালাইতে পারলেন, ঠিক আছে, একটা চেনের মেয়াদ নতুন করে আবার পেয়ে গেলেন আপনি একটা লাইফ। সো ওই দিকটা খেয়াল রাখতে হবে। এখন আপনি শুধু নতুন চেন লাগাইলেই হবে না, যদি চেনটা নষ্ট একটা চেন বাদ দিয়ে নতুন চেন লাগান সে তাহলেই হবে না, আপনি দেখতে হবে যে আপনার ক্যাসেটটা ঠিক আছে কিনা। যদি আপনার ক্যাসেটও বেশি ক্ষয় হয়ে যায়, তাইলে কিন্তু আপনার ওই যে চেন চেকার টুল দিয়ে চেন চেঞ্জ করা আর শুধু লাগাইলেন তাইলে হবে না, তখন কিন্তু আপনার ক্যাসেটও চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা যায় যে ক্রাঙ্কও ক্ষয় হয়ে যায়, ক্রাঙ্কও চেঞ্জ করতে হয়, সব দাচ্ছ ক্ষয় হয়ে যায়, আপনার চেন স্লিপ করে। ওই ক্ষেত্রে যদি আপনার নষ্ট ক্যাসেটে নষ্ট ক্রাঙ্কে যদি আপনি নতুন চেন লাগান তাহলে কিন্তু ধরবে না, স্লিপ করবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই আপনি দেখতে হবে যে আপনার ক্যাসেটটা কতটুকু ক্ষয় হয়েছে, ক্রাঙ্কটা কতটুকু ক্ষয় হয়েছে, তারপর হচ্ছে আপনার ওইটার উপরে ডিপেন্ডেবল করে হচ্ছে আপনার চেন চেঞ্জ করা হচ্ছে, নতুন চেন লাগাইলে হচ্ছে আপনার নতুন আর একটা চেনের লাইফ পাওয়া যাবেন। এই হচ্ছে অবস্থা। সো চেইন ক্রাঙ্ক ক্যাসেটের কথা এইটুকুই শর্টকাটে যা বুঝলাম বুঝালাম। তো অনেকেই হয়তো এটা থেকে অনেক ইনফরমেশন পাবেন। আশা করছি আপনারা যারা সাইকেল চালাচ্ছেন তারা অবশ্যই সাইকেলটা খুব কেয়ার এবং খুব ভালো একটা মেনটেন্যান্সের মধ্যে দিয়ে যদি চালান, তাহলে সাইকেল আপনাকে নিরাশ করবে না। কারণ আপনি যদি কাউকে আদর করে দুধ কলা ভাত খাওয়ান, তার থেকে আপনি অনেক কিছু বেনিফিট পাবেন। সো সাইকেল আপনি চালাবেন, সাইকেলের একটু আদর যত্ন করবেন, একটু মেনটেন্যান্সটা একটু ভালো মতো করবেন, দেখবেন কি এই সাইকেলে থেকে আপনি অনেক ভালো একটা জিনিস পাইতেছেন, ভালো একটা রাইড ফিল পাইতেছেন। ঠিক আছে, যে এই সাইকেল চালায় মজা লাগতেছে, কখনো সাইকেল থেকে একটা কুটকুট শব্দ আসে না। দেখেন সাইকেল যখন চালান সাইকেল থেকে একটা কুটকুট শব্দ, এই শব্দ ভালো লাগে না, একটু সমস্যা, এগুলা খুঁতখুতানি নিয়ে কিন্তু সাইকেল চালা শান্তি পাওয়া যায় না। আমরা যারা সাইকেল চালাই এটা আমরা ভালোভাবে বুঝতে পারি বা ফিল করি। যখন আপনি একটা সাইকেল চালাবেন এবং ওই সাইকেলে কোনো শব্দ নাই, একদম ফ্রেশ ভাবে চালাতেছেন, তখন দেখবেন যে মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করে, এই আর কি। সো আশা করছি সবাই একটু বাইকটা ভালোভাবে মেনটেনেন্স করবেন এবং সুন্দরভাবে চালাবেন, এই আর কি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, যারা এই পর্যন্ত আছেন, এই আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে অন্যান্য যন্ত্রাংশ সাইকেলের পার্টস নিয়ে কথা হবে, আর দেখতে থাকুন। আর হয়তো 2-3টা পর্ব সামনে আসতে পারে। সো আজকে তৃতীয় পর্ব এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।